এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অকৃতজ্ঞ বলে সমালোচনা করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সরকারি একটি বিলকে ঘিরে ট্রাম্পের সঙ্গে রীতিমতো ঝগড়া শুরু হয়েছে ইলন মাস্কের। সেই সঙ্গে মার্কিন এই ধনকুবের ব্যবসায়ী শিল্পপতি দাবি করেছেন তিনি যদি আর্থিক সহায়তা না দিতেন তাহলে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যেতেন ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় মাস্ক বলেন, আমি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন। রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ থাকত ডেমোক্রেটিকদের দখলে, আর সিনেটে রিপাবলিকান ডেমোক্রেটদের অনুপাত থাকত 51/49। আরেক বার্তায় তিনি লেখেন, কি অকৃতজ্ঞতা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। প্রসঙ্গত, ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের ঘনিষ্ঠতার শুরু 2024 সালের জুলাই থেকে। সে সময় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলছিল। রিপাবলিকান পার্টির ট্রাম্পের বিভিন্ন প্রচারণা সভায় তখন মাস্ককে নিয়মিত দেখা গেছে। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, ট্রাম্পের নির্বাচনী প্রচারণা তহবিলে কমপক্ষে $28.80 কোটি চাঁদা দিয়েছেন মাস্ক। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার কয়েক মাসেই সরকারি ব্যয়ের নামে বিভিন্ন পদক্ষেপ নেন, যার মধ্যে ছিল হাজার হাজার সরকারি কর্মচারীর ছাঁটাই, বৈদেশিক সহায়তা স্থগিত এবং অভ্যন্তরীণ গবেষণা প্রকল্পের ভর্তুকি বাতিল করা। এসব সিদ্ধান্তে দেশে বিদেশে ট্রাম্প প্রশাসনের জনপ্রিয়তা ক্ষুণ্ণ হয় এবং একাধিক মামলা হয় বিভিন্ন আদালতে। এই অবস্থার মধ্যেই ট্রাম্প ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামে একটি কর হ্রাস বিল অনুমোদন দেন, যেটিকে মাস্ক সরাসরি ব্যয় হ্রাসের বিপরীতমুখী পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, বিলটি নিয়ে তাকে অবহিত না করেই ট্রাম্প কংগ্রেসে পাঠিয়েছেন। বিষয়টি সামনে আসতেই ট্রাম্প ও মাস্কের সম্পর্কের অবনতি চূড়ান্ত রূপ নেয়। বিলটির প্রতিবাদ জানিয়ে ডজ থেকে সরে দাঁড়ান ইলন মাস্ক। ট্রাম্প তার পদত্যাগকে স্বাগত জানালেও মাস্ক এখন বিলটি আটকে দেওয়ার জন্য সক্রিয় হয়েছেন। তিনি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জনগণকে সরাসরি রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। এ নিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে ট্রাম্প মন্তব্য করেন, তিনি ব্যক্তিগত স্বার্থে এই বিলের বিরোধিতা করছেন, কারণ এটি সরাসরি তার কোম্পানি টেসলার উপর প্রভাব ফেলবে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।